যখন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই তোমার কাছ থেকে কি করবে? পলাইতে শুরু করবে। তোমার আপন ভাই, রক্তের ভাই পলাইতে শুরু করবে, তোমারে চিনবে না। কারণ সে তখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে বাঁচো, তুমি জাহান্নামে যাও। এতে কোনো পরোয়া আসে না। অথচ এই দুনিয়াতে ভাইয়ের জন্য মারামারি, কাটাকাটি, কত কিছু করি। এক ভাইয়ের একটা চর মারলে পরে আপনার সামনে মারছে, আপনি জীবনও বৈশা থাকতে পারবেন না। আপনি যদি পুরুষ হইয়া থাকেন, আপনি জীবনও বৈশা থাকতে পারবেন না। আপনার সামনে আপনার এক ভাইকে ছর মারছে, আপনি পারেন বা না পারেন, তার একটা ঘুষি হইলেও দিয়ে দিবেন যে কি বিনা কারণে আমার ভাইকে কি জন্য মারছস। কিন্তু এই ভাই বলতেছে যে আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার ভাই আপনার থেকে দূরে পলায়ন করবে, আপনারা দেখলেই সে পলায়ন করবে, আপনাকে চিনবে না। ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপনার মা বাবা থেকেও আপনি পলায়ন করবেন, আপনার মা বাবাও থেকেও আপনি পলায়ন করবেন, আর আপনার মা বাবা আপনার থেকে পলায়ন করবেন। আপনিও আপনার মা বাবাকে দেখে পলায়ন করবেন, আর আপনার মা বাবাও আপনাকে দেখে কি করবে? পলায়ন করবে। তারা আপনাকে ওই দিন চিনবে না। আপনার স্ত্রী, আদরের টুকরা, ললনী, রূপসী, সুন্দরী বউ, সেই সুন্দরী বউ সেদিন আপনাকে চিনবে না। সেই সুন্দরী বউ সেদিন আপনাকে চিনবে না। আপনাকে দেখেই পালিয়ে যাবে, আপনাকে দেখেই সরে যাবে, আপনিও তাকে দেখে পালিয়ে যাবেন, সরে যাবেন, দূরে চলে যাবে, আপনাকে চিনবে না। সেই ললনী, সেই সুন্দরী, রূপসী বউ আপনাকে চিনবে না। ওয়াবানি, আপনার সন্তানাদি, এই সন্তানের জন্যই তো কত সংগ্রাম, কত যুদ্ধ। এই সন্তানের জন্য কত সংগ্রাম, কত যুদ্ধ। আপনার একটা পেট চালানোর জন্য একদিন কাজ করলে এক সপ্তাহ চলতে পারবেন। আপনার একটা পেট চালানোর জন্য একদিন যদি ঠিক মতো কাজ করেন, এক সপ্তাহ পর্যন্ত আপনি চলতে পারবেন। কিন্তু দেখা যায় সকাল ভোর হইতে কাজের মধ্যে রওনা হয়ে যায়, আবার সন্ধ্যায় 8টা 9টা 10টা 12টায় ঘরে আসি। কি জন্য আসি? এই সুন্দর ললনীকে লালন পালন করার জন্য, তার মুখে 2টা আহার তুলে দেওয়ার জন্য। ছোট পুটপুটে 2টা বাচ্চা আছে, ছেলে মেয়ে, সেই 2টা বাচ্চার মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য আমি আর আপনি সারা দিন বাহিরে কাজ করি। এই ললনী, এই সুন্দরী রূপসী বউ, আর এই যে শুধু ছোট ছোট আদরের টুকরা দুলানি, এই যে আপনার সন্তানগুলো, এই সন্তানগুলো আপনার দেখার পরে দৌড়িয়া পালাইয়া যাইবে। আপনি এই সমস্ত বউ এবং সন্তানকে দেখে পালাইয়া যাইবেন। কেউ কাউরে চিনবে না।